টি-20 সিরিজ শেষ, এবারে কিন্তু ওডিআই সিরিজ শুরু হতে চলেছে 6 ফেব্রুয়ারি থেকে ভারত এবং ইংল্যান্ডের মধ্যে কিন্তু ওডিআই সিরিজ শুরু হতে চলেছে এবং 3টে ওডিআই ম্যাচ হবে। তো যদি বলি 6 তারিখ, আগামী 6 ফেব্রুয়ারি ভারত এবং ইংল্যান্ডের মধ্যে প্রথম ওডিআই ম্যাচ হবে ভিসিএ স্টেডিয়াম নাগপুর, এবং দ্বিতীয় ওডিআই ম্যাচ হবে 9 তারিখ 9 ফেব্রুয়ারি বারাবতী স্টেডিয়াম কটক, এবং তৃতীয় ওডিআই ম্যাচ হবে নরেন্দ্র মোদী স্টেডিয়াম আহমেদাবাদ 12 ফেব্রুয়ারি। তো 3টি ম্যাচ কিন্তু হবে ডে নাইট ম্যাচ, দুপুর 1টা 30 থেকে শুরু হবে। তো টি-20 সিরিজে আমরা দেখেছি ভারত ইংল্যান্ডকে 4-1 ব্যবধানে কিন্তু সিরিজ হারিয়ে দিয়েছে, দিয়ে কিন্তু বিশাল ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছে। তো ওডিআই সিরিজেও কি হবে সেইটা নিয়ে কিন্তু অনেক কৌতূহল আছে সবার মনের মধ্যে, এবং টিম কিন্তু অলরেডি ঘোষণা হয়ে গেছে অনেকদিন আগে। সেই সেম টিম কিন্তু এই ওডিআই সিরিজে যে টিম খেলবে সেই সেম টিম কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফিতেও খেলবে। তো যদি দেখা যায় যে ভারতের সম্ভাব্য প্লেইং 11 কি হতে পারে, যে ওডিআই সিরিজ কিন্তু অনেকদিন পরে হচ্ছে, সেই শ্রীলঙ্কার মাটিতে কিন্তু হয়েছিল, সেখানে শ্রীলঙ্কা কিন্তু ভারতকে 2-0 ব্যবধানে সিরিজে হারিয়েছিল। তারপর থেকে কিন্তু আর কোনো ওডিআই ম্যাচ টিম ইন্ডিয়া খেলেনি। এই টিম ইন্ডিয়া ম্যাচ এই কিন্তু খেলতে চলেছে, তারপরে অনেক দিন গ্যাপ, মানে বিশাল অনেক বড় অনেক দিনের গ্যাপ আছে ওডিআই ম্যাচের, যার ফলে কিন্তু একটা কৌতূহল হচ্ছে যে টি-20তে কিন্তু ভালো পারফরমেন্স করছে, যে সূর্য কুমারের নেতৃত্বে টি-20 টিম কিন্তু তারা দুর্দান্ত পারফরমেন্স করছে, একের পর এক সিরিজ কিন্তু জিতছে, এবং রোহিত শর্মা যেখানে টেস্ট এবং ওডিআই ক্যাপ্টেন্সি করছেন, সেখানে টেস্ট টিমের অবস্থা কিন্তু একেবারে খুব খারাপ। আমরা দেখেছি যে ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3-0 ব্যবধানে হেরে গিয়েছে, এবং অস্ট্রেলিয়ার মাটিতে গিয়ে বর্ডার গাভাস্কার ট্রফি কিন্তু 3-1 ব্যবধানে কিন্তু সিরিজ হেরে গিয়েছে। তো যার ফলে কিন্তু অনেক সমালোচনা হচ্ছে, সবকিছু হচ্ছে, এবং ওডিআই টিম কেমন পারফরমেন্স করবে, সেই শ্রীলঙ্কার মাটিতে কিন্তু লাস্ট ওডিআই ম্যাচ খেলেছিল, তারপরে কিন্তু টিম ইন্ডিয়া আর কোনো ওডিআই ম্যাচ খেলেনি। তো যার ফলে একটা কিন্তু কৌতূহল থাকছে। তো টিম ইন্ডিয়ার সম্ভাব্য প্লেইং 11 কি হতে পারে, যে রোহিত শর্মা ক্যাপ্টেন, এবং এখানে কিন্তু শুভমন গিলকে ভাইস ক্যাপ্টেন করা হয়েছে। তো রোহিত শর্মা এবং শুভমন গিল দুজনে অবশ্যই ওপেনিং করবেন। সেই ওয়ার্ল্ড কাপ 2023 সেখানে আমরা দেখেছিলাম শুভমন গিল এবং রোহিত শর্মা দুজনে ওপেনিং করেছেন। তো রোহিত শর্মা ভালো খেললে কি হবে, কিন্তু শুভমন গিল সেইভাবে ভালো পারফরমেন্স করতে পারেনি। তো তা সত্ত্বেও কিন্তু শুভমন গিল তিনি তার ওডিআই ক্রিকেটে তিনি ভালো একটা ছাপ ছেড়ে গেছেন। যতগুলো ম্যাচ তিনি খেলেছেন তার মধ্যে কিন্তু ভালো পারফরমেন্স করেছে। সেই হিসেবে কিন্তু ফার্স্ট চয়েস হিসেবে কিন্তু শুভমন গিল থাকছে রোহিত শর্মার সঙ্গে। এখানে সেকেন্ড ব্যাকআপ ওপেনার হিসেবে যশস্বী জয়সওয়ালকে নেওয়া হয়েছে, কিন্তু সম্ভবত তাকে খেলানো হবে না প্লেইং 11-এ, তার জায়গা হওয়া খুবই মুশকিল। তো সেই হিসেবে রোহিত শর্মার সঙ্গে শুভমন গিল অবশ্যই ওপেনিং করবেন, এবং 3 নম্বরে থাকছে বিরাট কোহলি। বিরাট কোহলিরও পারফরমেন্স কিন্তু একেবারে খারাপ। সে টেস্ট ক্রিকেটে আমরা দেখেছি যে অবস্থা খুবই খারাপ, এবং রিসেন্টলি তিনি ডোমেস্টিক ক্রিকেটও খেলেছেন, রঞ্জি ট্রফি খেলেছেন দিল্লির হয়ে, সেখানেও কিন্তু ভালো পারফরমেন্স করতে পারেননি। তো সবকিছু দেখার বিষয় আছে যে বিরাট কোহলি কি ফের আবার কামব্যাক করবে কি করবে না। তো 3 নম্বরে থাকছে বিরাট কোহলি, এবং 4 নম্বরে শ্রেয়াস আয়ার। শ্রেয়াস আয়ারও কিন্তু তিনি 4 নম্বরে ভালো ওয়ার্ল্ড কাপে কিন্তু ভালো পারফরমেন্স করেছিলেন। তো যার ফলে 4 নম্বরে অবশ্যই শ্রেয়াস আয়ার থাকছে, এবং 5 নম্বরে উইকেট কিপার ব্যাটার হিসেবে KL রাহুল থাকবে। এখানে কিন্তু সেকেন্ড উইকেট কিপার হিসেবে কিন্তু ঋষভ পান্থ আছে, কিন্তু ঋষভ পান্থের এই প্লেইং 11-এর জায়গা পাওয়া অনেকটা মুশকিল আছে। তো সেই হিসেবে ফার্স্ট চয়েস কিন্তু KL রাহুল থাকবে, এবং 6 নম্বরে অবশ্যই হার্দিক পান্ডিয়া টি-20তে যেভাবে ইংল্যান্ডের বিরুদ্ধে যেভাবে ওয়ার্ল্ড রাউন্ড পারফরমেন্স করেছে, তো তাকে কিন্তু তার কোনো তুলনা হয় না। তিনি অবশ্যই আহ 6 নম্বরে তিনি থাকবেন, এবং বোলিং ব্যাটিং দুটোই করতে কিন্তু পারদর্শী। তো সেই হিসেবে 6 নম্বরে অবশ্যই হার্দিক পান্ডিয়া থাকছেন, এবং 7 নম্বরে কিন্তু স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা, যে শোনা যাচ্ছিল রবীন্দ্র জাদেজাকে হয়তো ওডিআই আর নেওয়া হবে না, তাকে শুধু টেস্ট খেলানো হবে, কিন্তু না, এখানে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের
বিরুদ্ধে যে ওডিআই সিরিজ সেখানে কিন্তু তাকে সিলেক্ট করা হয়েছে। তো যার ফলে রবীন্দ্র জাদেজা অবশ্যই তিনি থাকছেন 7 নম্বরে। ব্যাটিংও করতে পারেন এবং স্পিন বোলিং অ্যাটাকেও কিন্তু তিনি একটা স্তম্ভ। তো সেই হিসেবে 7 নম্বরে তিনি থাকবেন। 8 নম্বরে আমরা দেখতে পারি যে বরুণ চক্রবর্তীকে। কারণ বরুণ চক্রবর্তী যে ধরনের ফর্মে আছে এবং টি-20 ক্রিকেটে তিনি যে ধরনের পারফরমেন্স করেছেন, ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য সিরিজ হয়েছেন, যার ফলে কিন্তু বরুণ চক্রবর্তীকে এখানে কিন্তু 8 নম্বরে নেওয়া হতে পারে। তো বরুণ চক্রবর্তীকে আমরা দেখতে পারি যে তিনি ডেবিউ করছেন। এবারে 9 নম্বরে কিন্তু কুলদীপ যাদব এবং ওয়াশিংটন সুন্দর, যেখানে কুলদীপ যাদবকে নিয়ে একটা শোনা যাচ্ছে যে তিনি একটা ইনজুরি ছিলেন এবং অনেক দিন হয়ে গেছে তিনি কিন্তু সেই ডোমেস্টিক ক্রিকেটও খেলেননি এবং কোনো ক্রিকেটের মধ্যে তিনি নেই, যে তিনি ইনজুরি ছিলেন তারপরে তিনি কামব্যাক করেছেন। তো তাকে কিন্তু টিমে রাখা হয়েছে, কিন্তু তার পারফরমেন্স কি রকম হবে না হবে সব কিছু এখনো বোঝা যাচ্ছে না। তো যার ফলে কিন্তু যদি কুলদীপ যাদবকে নেওয়া হয় তাহলে কিন্তু এখানে একটা সমস্যা তৈরি হবে যে 3 জন কিন্তু লেফট হ্যান্ডেড স্পিনার হয়ে যাচ্ছে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদব 3 জনের লেফট হ্যান্ডেড স্পিনার হয়ে যাবে। তো যার ফলে তো এই অক্ষর প্যাটেল এবং কুলদীপ যাদবের মধ্যে কিন্তু একজনকে বসিয়ে রাখা হবে এবং তাদের বদলে রাইট হ্যান্ডেড স্পিন বোলার ওয়াশিংটন সুন্দরকে নেওয়া হয়তো হতে পারে। তো আমি এখানে কিন্তু কুলদীপ যাদবের যেহেতু একটা চোটের সমস্যা ছিল সেখান থেকে তিনি রিকভারি করেছেন, তো প্রথম ম্যাচে আমি কিন্তু কুলদীপ যাদবকে আমি বসিয়ে রাখবো, তার বদলে ওয়াশিংটন সুন্দরকে আমি নেব। এবং 10 নম্বরে অবশ্যই মোহাম্মদ শামি থাকছে। মোহাম্মদ শামি তিনি প্রায় 434 দিন পরে তিনি কামব্যাক করেছেন। সেই ওয়ার্ল্ড কাপের ফাইনাল ম্যাচ শেষ তার খেলা ছিল, তারপরে তিনি ইনজুরি হয়ে যান এবং আর কোনো ম্যাচ তিনি খেলেন না এবং ইংল্যান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজে তিনি কামব্যাক করেছেন এবং শেষ ম্যাচ যে মুম্বাই ওয়ানখেড়ে স্টেডিয়ামে যে ম্যাচ হয়েছিল সেখানে কিন্তু মোটামুটি তিনি ভালো বোলিং করেছিলেন এবং তিনি 3 উইকেট নিয়েছিলেন। তো যার ফলে সেই পুরাতন স্বামীকে আমরা আস্তে আস্তে ফিরত আসতে আমরা দেখতে পাচ্ছি, তার সেই রিদমটা হয়তো আস্তে আস্তে ফিরত আসছে। তো অবশ্যই 10 নম্বরে থাকছে মোহাম্মদ শামি। এবং জাসপ্রীত বুমরা কিন্তু তিনি সেই বর্ডার গাভাস্কার ট্রফি সিডনি টেস্ট লাস্ট টেস্টে তিনি ইনজুরি হয়েছিলেন এবং তিনি এখনো পুরোপুরি 100% ফিট কি ফিট নয় বা 100% রিকভার হয়েছে কি হয়নি এখনো কোনো আপডেট নেই। বিসিসিআই কিন্তু অফিসিয়ালি কোনো আপডেট দেয়নি, কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি এবং ইংল্যান্ডের বিরুদ্ধে যে ওডিআই সিরিজ সেখানে কিন্তু জাসপ্রীত বুমরাকে রাখা হয়েছে। তো যার ফলে জাসপ্রীত বুমরাকে নিয়ে একটা কিন্তু সমস্যা তৈরি হয়ে গেছে, তিনি কি 100% ফিট, তার যে ইনজুরি হয়েছিল সেখান থেকে তিনি রিকভারি হয়ে গিয়েছেন, যে আর কোনো সমস্যা নেই। কোনো আপডেট কিন্তু বিসিসিআই এখনো দিচ্ছে না অফিসিয়ালি। তো যার ফলে এটা ধরে নেওয়া যেতে পারে যে জাসপ্রীত বুমরাকে প্রথম দুটো ওডিআই ম্যাচে আমরা হয়তো দেখতে পাবো না, তাকে রিজার্ভ বেঞ্চে বসানো হতে পারে। শেষ ওডিআই ম্যাচে যেটা আহমেদাবাদে হবে 12ই ফেব্রুয়ারি, সেখানে হয়তো আমরা দেখতে পারি জাসপ্রীত বুমরাকে খেলতে। প্রথম 2 ম্যাচ যে 6 ফেব্রুয়ারি এবং 9 ফেব্রুয়ারি যে 2 ম্যাচে হয়তো আমরা জাসপ্রীত বুমরাকে প্লেইং ইলেভেনে আমরা দেখতে পাবো না, কারণ তার যে একটা ইনজুরির ইস্যু ছিল সেটা কিন্তু এখন পুরোপুরি তিনি রিকভারি হয়নি বা হয়েছে বলে সেই রকম ধরনের কোনো খবরও কিন্তু এখনো নেই। তো সেই জন্য কিন্তু প্রথম দুটো ম্যাচে হয়তো তাকে রেস্ট দেওয়া হতে পারে এবং শেষ ম্যাচে যে আহমেদাবাদে 12ই ফেব্রুয়ারি হবে সেই শেষ ম্যাচে হয়তো তাকে খেলানো হতে পারে। তো তার বদলে হয়তো আমরা দেখতে পাবো যে আর্শদীপ সিংকে এই টিমে নেওয়া হয়েছে এবং তিনি টি-20 ক্রিকেটে মানে দুর্দান্ত পারফরমেন্স করছেন এবং দারুণ বোলিং করছেন, একদম উইকেট টেকিং বোলিং করছেন। তো আর্শদীপ সিংকে এখানে জাসপ্রীত বুমরার জায়গায় কিন্তু এখানে খেলানো হতে পারে। তো এই হয়তো প্লেইং ইলেভেন হতে পারে এবং ভারতের কাছে কিন্তু একটা পরীক্ষা হতে চলেছে যে অনেক দিন পরে কিন্তু ওডিআই ক্রিকেট খেলতে চলেছে। সেই শ্রীলঙ্কার বিরুদ্ধে শ্রীলঙ্কার মাটিতে কিন্তু শেষ ওডিআই ম্যাচ খেলেছিল টিম ইন্ডিয়া, তারপরে কিন্তু অনেকটা সময় চলে গিয়েছে, 6-7 মাস পার হয়ে গিয়েছে, আর কোনো ওডিআই সিরিজ কিন্তু বা কোনো ম্যাচ কিন্তু টিম ইন্ডিয়া খেলেনি। সে এতদিন পরে ওডিআই ম্যাচ খেলছে, সেই প্লেয়ারদের সেই রিদম এখনো আছে কি নেই বা সেই রকম ধরনের ফর্মে তারা আছে কি নেই, মানে সবকিছু একটা পরীক্ষা কিন্তু নতুন করে তাদের পরীক্ষা দিতে হবে এবং সেই পরীক্ষায় কিন্তু তাদের উত্তীর্ণ হতে হবে, যে না হলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি কিন্তু ভালো হবে না। এই ইংল্যান্ডের সিরিজটা এটা কিন্তু একটা প্র্যাকটিস হিসেবে যদি টিম ইন্ডিয়া নেয়, এখানে যদি ভালো পারফরমেন্স করতে পারে তাহলে
চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিন্তু ভালো পারফরমেন্স টিম ইন্ডিয়া করতে পারবে। আর যদি এখানে খারাপ হয় তাহলে কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফি মোটেও ভালো যাবে না টিম ইন্ডিয়ার জন্য।